গুড মর্নিং, শুভ সকাল। এখন বাজে 6টায় 7, 6 কিংবা 7 বাজে। তো আমি সুমিতা পাল, আমি বড় ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমার সকালবেলা ঘরের বাসি কাজ হয়ে গেছে, নিজেও পরিষ্কার হয়ে গেছি। তো এখন সকালবেলা টিফিন করা হবে, ঘুগনি আর পরোটা। তো তোমরা দেখতে থাকো, তোমাদেরকে দেখানো হবে। এই যে আমি পরোটা করব এখন। পরোটার ময়দা মেখে সব রেডি হয়ে গেছে, এখন ভাজা হবে। আর এই যে পরোটার সঙ্গে ঘুগনি উচ্চারণ উল্টে পাল্টে যাচ্ছে। পরোটার সঙ্গে এই যে ঘুগনি, পরোটা আর ঘুগনি সকালের টিফিন। তো দেখো এই পরোটা ভাজা হচ্ছে। কিছুটা ভাজা হয়েছে, এখনো কমপ্লিট হয়নি। তো দেখতে থাকো। তো আমার সকালের টিফিন কমপ্লিট। এখন টাইম আমি দেখিনি, খুব সম্ভব মনে হচ্ছে 7:30 বাজে, কিংবা বেশি হতেও পারে, এই 5-10 মিনিট বেশি হতে পারে আমার আন্দাজ। তো আমার সকালে টিফিন বানানো হয়ে গেছে। তারপরে দেখতে থাকো আমি কি দেখাচ্ছি। প্রথমে দেখো আমার জবা ফুল গাছটা, গুনে 4টে ফুল হয়েছে। তো 3টে দেখা যাচ্ছে, আর একটা অনেকটা ভিতরে দেখা যাবে না এখান থেকে। তো দেখো বাইরেটা দেখো কত সুন্দর লাগছে। পূর্ব দিকটা দেখো, এদিকটা পূর্ব দিকটা দেখো কত সুন্দর লাগছে। তো আমি এবার ঘরের দিকটা দেখাবো না, মুখে বলবো। এই দেখো বন্ধুরা, আমি জাম তুলছি। আমার বর গাছ ঝাড়া দিয়ে গেছে, তো জাম তুলছি। দেখো সব নিচে পড়েছে, ফেটে গেছে। তোমরা দেখো আমি তুলছি, দেখে তুলতে হচ্ছে। পাকা জাম না, এগুলো খেতে খুব মিষ্টি। দেখো আমি জাম তুলছি। এই জামটা তুলে জাম মাখা করব। তারপরে অনেকে আছে আমার বাড়ির আশেপাশে, তাদেরকে দেই, যারা চায় তাদেরকে দেওয়া হয়। তো আগে সবাইকেই দিতাম। তো ফাটা জাম বলে অনেকে, ফাটা জাম হলে সবাই তো পছন্দ করে না। ওই জন্য আমি এখন আর এই বছর থেকে আর দিতে যাই না। আমি এটাই ভেবে নিয়েছি যে যার খাওয়ার ইচ্ছা হবে সে এসে চাবে, আমি না করব না, দেব। কিন্তু আমি আগে সবাইকে বাড়িতে দিতে যেতাম।
তো ফাটা জাম বলে অনেকের ভক্তি হয় না, কিন্তু জামটা যারা বোঝে, যারা চেনে, যারা জানে, তারা কিন্তু খায়, জানে জাম হাতে পাড়া যায় না। তো আমার বাড়ির লোক, জাম গাছ কিন্তু খুব নরম, তো আমার বাড়ির লোক অনেক রিস্ক নিয়ে হাতে পাড়ে জাম, পেড়ে অভাবে সংসার হলে যেটা হয় তো বিক্রি করে, আর গাছ ঝাড়া দেওয়া হয়। সেই জামটা তুলে আমি ধুই, ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে মানুষকে দেই। এরকম নোংরা অবস্থায় দেই না, কেন ঝাড়া মারলে তো নিচে পড়বে, নিচে পড়লে তো একটু তো নোংরা হবেই। এমনি আমার উঠোনটা পরিষ্কার, আমি সব সময় পরিষ্কার রাখি। তো এই দেখো কত জাম আমি এক জায়গায় করেছি, এটাকে এখন ভালো করে ধোবো। তো আমার জাম তোলা হয়ে গেছে। তো আমি আজ বৃহস্পতিবার, আমি কয়েকটা ভিডিও ছেড়েছি। বন্ধুরা তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমার পাশে থাকো। টাটা। তা আমার সকালের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। কিছু কথা বলতে, যে আমি ভিডিওটা করছি, তো আমার পাশে তোমরা থাকো আর আমি তোমাদের পাশে থাকবো। কথা হচ্ছে এটাই, আমি যে ভিডিও করছি, তো আমি সাধারণ পরিবারের মেয়ে ও বৌমা। তো আজকে আমি মানে বিড়ি বাঁধতে বাঁধতে আমার এই পর্যন্ত। তো আমি একটা এই সুযোগটা নিয়ে তোমাদের সামনে এসেছি। তো এটা অনেকের ভালো লাগে না, তো কাদের ভালো লাগে না তোমরা তো বুঝতেই পারছো। অনেকে অনেক কিছু বলে যে ভিডিও করছি আমি খারাপ হয়ে যাব। তো তোমরা বলো, তোমরা তো আরও সবাই ভিডিও করছো, তোমরা কি খারাপ হয়ে গেছো? তারপরে আমার যত দুঃখ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো শেয়ার করার, আমি কারোর কাছে শেয়ার করিনি এতদিন, নিজে বুকে চাপা দিয়ে রেখেছিলাম। আমি ঘরেই থাকি, ঘরেই কাজ করি, আমি কারোর সঙ্গে এইসব ঘরের বিষয় নিয়ে কোনো সময় কোনো আলোচনা করিনি। তো আমার নিজের আত্মীয় হোক কিংবা পাড়া প্রতিবেশী হোক, আমি এইটুকু জানি আমার নিজের সংসারের অসুবিধা আমাকে সমাধান করতে হবে। বাইরে পাঁচজনকে বলা মানে নিজের সম্মান নষ্ট হওয়া, 1, 2 সংসারে আরও অশান্তি সৃষ্টি। তো ভালোর রাস্তা কিন্তু কেউ দেখায় না, খারাপের রাস্তাটাই বেশি, খারাপ যুক্তিটাই বেশি দেয়। তো এটুকু বুদ্ধি আমার আছে। তো আমি তো একবারে মূর্খ না, আমি কিছুটা পড়াশুনো জানি চলার মতো। তো আমার বয়সটা তো অল্প বয়স না। আমার বাবা গরিব ছিল, কিন্তু ভালোভাবে শিক্ষাটা দিয়েছে। আমরা ঘরেই মানুষ, ঘরেই তৈরি। আমরা কোনো সময় বাইরের মানে যা কিছু ঘরে, যখন বেড়াতে যাব তখন বাবা মা, এরকমভাবে আমরা মানুষ। আমাদের পরিবারটা এরকমই। তো অনেকে বলে যত দুঃখ প্রকাশ করবা তত ফেমাস হবে। হ্যাঁ, অনেক কিছুই বলে, আরও বলে, শুনিয়ে বলে। হয়তো দেখা যাচ্ছে কোনো সময় কমেন্টে লিখছে, আমি কিছু মনে করি না। আমি জানি মানুষের ভালো জিনিসটা অনেকে আছে, বেশিরভাগ মানুষ ভালো জিনিসটা চায় না। যে দেখে এগিয়ে যাচ্ছে
তাকে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করে, দেখে তাকে কি করে বাধা দেওয়া যায়। তো আমার পরিস্থিতিটা এরকমই অবস্থা। তো আমি চলছি, চলতে থাকবো, আমি পিছাবো না। আমি দেখতে চাই আমার পাশে আমার যে বন্ধুরা আছে তারা কি করছে। আমাকে বলে আমার যদি শরীর খারাপ হবে আমি কি করে মানে অভিনয়গুলো করছি, কিভাবে ড্যান্সগুলো করছি, এগুলো কি করে করছি। কিন্তু আমি যে ওষুধ খাচ্ছি, এ কত জোরের ওষুধ, কত পাওয়ারের ওষুধ। ওষুধগুলো কি খেলনা? ওষুধ খেয়ে তো ওষুধের পাশে পাশে আমি চলছি। তো আমার তো একটা সংসার, আমার 2টো বাচ্চা আছে, স্বামী আছে, সংসার আছে। তো তাদেরকে কে দেখবে? এইটুকু কিন্তু বোঝে না। তো মানুষের পিছনে কীভাবে লাগতে হবে সেইটুকু সেইটুকু জ্ঞান বুদ্ধিটা বেশ ভালো আছে, ভালো বুদ্ধিটা নেই। তার জন্য এগুলোই করে, এগুলোই বলে। তো আমাকে বলতে থাকুক, আমি বলছি আরও বেশি বেশি করে বলুক, আমার পথ আমি চলতে থাকবো। তো বন্ধুরা, আমার কথাগুলো যদি খারাপ লাগে কমেন্টে লিখে দেবে, ভালো লাগলে সেটাও লিখে দেবে। আমার বুকটা সত্যি সত্যি প্রত্যেক দিন ধড়বড় ধড়বড় করে। এই যে কাজ টাজ করি, কাজ করে এসে তারপরে আবার এই ব্লগগুলো করি। তা আমার ভিডিওটা তোমরা দেখবে, তুলে দেবে না, পুরো ভিডিওটা দেখবে। আর ছোটদের জন্য আমার বুক ভরা ভালোবাসা, বড়দের জন্য প্রণাম। আর আমার সাপোর্ট করো। আমি যে আশা নিয়ে এসেছি তোমাদের সামনে, আমার আশাটা যেন পূরণ হয়। তো আমি এখন আবার কয়েকটা ভিডিও করব। আমার ঘরের কাজ হয়ে গেছে, তো আস্তে আস্তে কয়েকটা শর্ট ভিডিও করব। আজকের বৃহস্পতিবারের ব্লগ। টাটা, রাখলাম। তোমরা ভালো থেকো, আমিও যেন ভালো থাকি। আমাকে আশীর্বাদ করো, তোমাদেরকেও আশীর্বাদ করলাম, তোমরাও ভালো থেকো।